আর আপনাদের বলে রাখি গাছটি ড্রট রেজিস্ট্যান্ট, অর্থাৎ কিছু গাছ আছে একবেলা জল না পড়লেই গাছটি আর বিনা জলে সারভাইভ করতে পারে না। এই যে শুষ্কতাকে সহ্য করা, সেক্ষেত্রে রুডবেকিয়ার কোনো তুলনাই হয় না। আর ঠিক ততদিনে অনেকের মাথা থেকে এই ফুলটির সম্পর্কে যে স্মরণে থাকা সেটি বিস্মরণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা আমাদের উইন্টার সিজন ফ্লাওয়ারগুলো যখন আমরা দেখিয়েছি তখন প্রায়ই বলেছিলেন যে রুডবেকিয়া গাছটি নিয়ে একটু ডিটেলসে আলাদা করে ভিডিও করে দেওয়ার জন্য। ঠিক সেই কারণে আজকে আপনাদের এই রুডবেকিয়া ফুলগুলোকে দেখাচ্ছি। এবং গত কয়েকদিন ধরে এই মাল্টিপেটাল রুডবেকিয়াটি ফুটেছে। আপনারা এই রুডবেকিয়ার গাছগুলোকে দেখুন, এত ভালো একটি সিজন ফ্লাওয়ার বললেও গাছটি এত দিন ধরে বেঁচে থাকে। আর এক একটি ফুল 1 থেকে 1.5 মাস একেবারে তরতাজা হয়ে গাছের মধ্যে ফুটে থাকে। ফুলগুলোর শোভাগুলো দেখুন। একে অনেকে ব্ল্যাক আইড সুসানও বলে। এই গাছটির একটা জিনিস আমি ভালোভাবে দেখেছি যে অতিরিক্ত জল এই গাছটি পছন্দ করে না। আর গাছটির যখন প্রথম কুঁড়িটি আসে সেই সময় যদি আপনারা এই গাছটির প্রথম কুঁড়িটিকে ভেঙে দেন তাহলে আরও অনেক বেশি ঝোপালো এবং বেশি পরিমাণে ফুল পাবেন। অনেকে যেহেতু গাছটি অনেক দিন পরে ফুল আসে সেই জন্য একটু আগে আগে লাগিয়ে দেন। উইন্টার সিজন ফ্লাওয়ারে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আপনারা চেষ্টা করবেন এই গাছটিকে এনে প্রথমে 4 ইঞ্চি পটে বসিয়ে দিতে। দেখুন এই যে ফুলগুলো ফুটে আছে 1 মাসের ওপরে যে ফুটে আছে, আপনাদের কি ফুলটি দেখে মনে হচ্ছে যে ফুলটি 1 মাসের ওপরে ফুটে আছে? 1 মাস ধরে যদি কোনো ফুল ফুটে থাকে তাহলে কি এরকম তরতাজা ভাব সেই ফুলটির মধ্যে দেখা যায়? এবং বহু রকমের ভেরিয়েশনের রুডবেকিয়া পাওয়া যায়। এখানে আমাদের দেখুন 2-3টি ভেরিয়েশন আমরা এখানে পেয়েছি। আপনারা বিদেশের যে ভিডিওগুলো আমরা দেখি তাতে কত রকমের যে রুডবেকিয়া আমরা দেখেছি তার ইয়ত্তা নেই। চলুন আমরা এক একটি গাছকে একটু কাছ থেকে টুলের ওপর উঠিয়ে দেখতে থাকি এবং রুডবেকিয়ার সম্পর্কে আরও 2-1টি কথা জানতে থাকি। এই গাছটি করা কিন্তু খুব সহজ, ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট। অতিরিক্ত জল পছন্দ করে না, শুধু এইটুকু মাথায় রাখবেন। কখনোই গাছটিকে সন্ধেবেলাতে প্রচুর পরিমাণে জল দিয়ে দেবেন না। যখনই জল দেবেন সকালবেলায় জল দেবেন। আর আমরা যে গাছটির মাটি তৈরি করেছিলাম 3 ভাগ মাটি 1 ভাগ গোবর সার, এটুকুই আমরা দিয়েছি। যেহেতু আমাদের এই অঞ্চলের মাটিটি বেলে দোআঁশ মাটি, সেই জন্য আমরা আলাদা করে মাটিতে বালি মিশাইনি। আপনাদের এলাকার যদি মাটি খুব আঠালো হয় বা এঁটেল মাটি হয় তাহলে আপনারা মাটির মধ্যে একটু বালি বা ঘ্যাস মিশিয়ে দেবেন যাতে মাটি থেকে জলটি দ্রুত বেরিয়ে যায়। আমরা যখন কোনো শীতকালীন মরশুমি ফুলকে ভিডিও করে আপনাদের দেখাই তখন আপনারা ভাবতে থাকেন যে এত সুন্দর ফুল আমরা এই মুহূর্তে তো আর লাগাতে পারবো না, নিশ্চয়ই অনেক দিন পরে আবার এই গাছটি লাগানোর সুযোগ আসবে। আর ঠিক ততদিনে অনেকের মাথা থেকে এই ফুলটির সম্পর্কে যে স্মরণে থাকা সেটি বিস্মরণ হয়ে যায়, আর মনে থাকে না। সেক্ষেত্রে এই রুডবেকিয়ার ফুলটি শীতকালীন মরশুমি ফুল হিসাবে আমি লাগিয়েছি। আমরা এই সময় ভিডিও করছি, গরম পড়তে শুরু করেছে, এখন বসন্তকাল। আপনারা কিন্তু এই সময় আবার রুডবেকিয়ার চারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন। অর্থাৎ এই গাছটিকে যেমন শীতকালেও চারা হিসাবে অনেক মানুষ লাগিয়ে
এরকম বসন্তকালে ফুল পেতে থাকেন বা শীতকালে ফুল পেতে থাকেন, আবার গরমের সময় লাগিয়েও এই গাছটির আপনি ফুল পেতে থাকবেন। দেখুন কি অপূর্ব একটা টব জোড়া বড় বড় লম্বা লম্বা পাতা নিয়ে গাছটি, এখানে 3টি ফুল ফুটে আছে, আবার দেখুন 3টি কুঁড়ি ফোটার জন্য অপেক্ষা করছে। এবং এই কুঁড়িগুলো যখন পূর্ণ প্রস্ফুটিত হবে তখন এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে না, অর্থাৎ কিছুদিন পরেই দেখবেন এই গাছটি 6টা তরতাজা ফুলে ভরে রয়েছে। কি বন্ধুরা, এই অ্যামেজিং ফ্লাওয়ার রুটবেকিয়া দেখে আপনারা আগামী দিনে নিশ্চয়ই বাগানে রুটবেকিয়া অবশ্যই বসাবেন। আর আপনাদের বলে রাখি, গাছটি ড্রট রেজিস্ট্যান্ট, অর্থাৎ কিছু গাছ আছে একবেলা জল না পড়লেই গাছটি আর বিনা জলে সারভাইভ করতে পারে না। এই যে শুষ্কতাকে সহ্য করা, সেক্ষেত্রে রুটবেকিয়ার কোনো তুলনাই হয় না। একে যদি আপনি একবেলা জলও না দেন, এ কিন্তু দ্রুত মারা যাবে না। ড্রট রেজিস্ট্যান্ট প্ল্যান্টগুলো আমাদের যারা খুব ব্যস্ত মানুষ, অনেক সময় একবেলা জল না দিয়েই বেরিয়ে যেতে হয়, তাদের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হয় না। আর ভিডিও বড় করছি না, যে তথ্যগুলো জানলে পরে একটি বাগানে রুটবেকিয়া লাগানোর জন্য আপনি তৈরি হয়ে যাবেন, সেই তথ্যগুলো আমরা আশা করি আপনাদের জানিয়ে দিয়েছি। খুব বেশি পোকামাকড়ও লাগে না গাছটিতে। সাধারণ যে জৈব কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলোর প্রয়োগেই গাছটি করা যায়। এবং আমরা তো শুধুমাত্র শস্যের খোলের ব্যবহারেই এত সুন্দর ফুলগুলো ফুটিয়েছি। ফুল আসার আগের মুহূর্তে আমরা যেরকম খোলের মধ্যে একটু 10-26-26 এনপিকে সার আগের দিন রাত্রে ওই জলটির মধ্যে মিশিয়ে দিয়ে সেটি খুব পাতলা করে পরের দিন প্রয়োগ করি, সেটুকুই মাত্র একবার দুবার প্রয়োগ করতে হয়েছে। বাদবাকি এর নিজ গুণেই এইভাবে ফুল দিচ্ছে। আশা করি গরমের শুরুতেও এই গাছটি ফুল দেবে। বসন্তকালটিকে তো একেবারে মনোরম করে রেখেছে এই অসাধারণ রুটবেকিয়া। বন্ধুরা, রুটবেকিয়া নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।